আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। সবার দোয়ায়, আল্লাহর দোয়ায়, আল্লাহর মেহেরবানিতে আমরা অনেক ভালো আছি। তো অনেক দিন ধরে ভর্তা বানাই বানাই বলে আর বানাই না। তো আজকে বলছি যে ভর্তা বানাবো, যাই হোক আজকে অনেক কষ্ট হলেও বানাবো। তো কতগুলা ধনেপাতা আনছে, ধনেপাতার ভর্তা বানাবো। কালি জিরা, সরিষা, বাদাম, শুটকি। তো 3 পদের ভর্তার মধ্যে আমি ধনেপাতা, কাঁচামরিচ দিব, আর 2 পদের ভর্তার মধ্যে আমি শুকনা মরিচ দিব। তো আমি আমার ভর্তা বানানো হয়ে গেছে। ধনেপাতা, কালিজিরা, এখন বানাইতেছি বাদাম ভর্তা। বাদাম ভর্তার মধ্যেও আমি ধনেপাতা আর কাঁচামরিচ দিব। তো বাদাম ভর্তাও আমার কমপ্লিট হয়েছে। এখন আমার সরিষা ভর্তার প্রস্তুতি নিব। সরিষার ভর্তা, এই যে আমার সরিষার ভর্তাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি শুটকি ভর্তা বানাবো। সমস্ত ভর্তার ইগুলো আমি দেখাইতে পারতাম, সুন্দর করে দেখাইতে পারি না। একদিক দিয়ে শীত, আর একদিক দিয়ে একটু পর কারেন্ট যায়, তাই একটা টেনশন ছিল। এই যে আমার ভর্তাগুলা কমপ্লিট। ওই সবুজ যে 2টা ভর্তা দেখতেছেন, ওইটা একটা কালি জিরা, এটা কালি জিরা, ওইটা ধনেপাতা। ধনেপাতাটা একটু বেশি করে দিয়া, কালি জিরাটা কম করে দিয়ে ভর্তা বানাইছি। এই ভর্তাটা খেয়ে দেখেন খুব টেস্ট। আর ওইটা ধনেপাতা ভর্তা। এই যে শুটকি ভর্তা, শুটকি ভর্তার অনেক টেস্ট হয়েছে। আর ওই যে সরিষা ভর্তা, আর এই যে বাদাম ভর্তা। বাদাম ভর্তা ধনেপাতা আর কাঁচামরিচ দেওয়াতে এরকম কালার হয়েছে। ভাবলাম যে ঘরের ভিতরে আতপ চাল আছে, তাহলে কতগুলা ভিজাই, কারণ ব্লেন্ডারে তো ভর্তা বানাইতেই হবে। তো এর মধ্যে কতগুলা চালও ব্লেন্ডার করব। এর জন্য কতগুলা চাল ভিজাইছি। দেখি নতুন একটা পাঁচখোলা কিনছি, ওটার মধ্যে দেখি কীরকম হয়। এর জন্য চিতই পিঠা বানাবো কতগুলা। তো ভর্তাগুলা বানাইলাম। আপনারা এই ধনেপাতা আর কালি জিরার ভর্তারা বিশেষ করে এরকম করে খাইয়া দেখেন, খুব টেস্ট লাগে। ধনেপাতাটা বেশি দিয়ে, কালি জিরা একটু কম দিয়ে বানাইলে খুব ভালো লাগে। তো আমার ভর্তাগুলা বানানো কেমন হয়েছে জানাবেন, যারা আমার ভিডিও দেখেন। আর যারা দেখেন তো না, দেখেনই না। কাউসারে বললাম, কাউসার ভর্তাগুলো তোমার গিফট দিলাম, খাও। তো কাউসার এত অলস, একটু আমি কইতেছি কাউসার ভর্তাটা একটু দইরা রাখো, তোমার একটা ছবি তুলি, থাম্বনেইলে দিব। ওই যে শুইছে, নানির বাসা থেকে আয়া নিয়ে রিমোট হাতে নিয়ে টিভি দেখতেছে শুয়ে শুয়ে, ওই একটু উঠলো না, উঠা বললো না, শুয়ে শুয়ে হাতে নিয়ে নেই করতেছে, তারপরে ওরে উঠানি গেল না, এত অলস। তো আর নানিও আজকে আসার সময় তেলের পিঠা, রুটি পিঠা আর এই চিতই পিঠা দিয়ে দিছে। তো আর আমি কইতেছি, নানু কি পিঠা বানাইছে? কয় কি, ওই গেছে কিন্তু বৃহস্পতিবার দিন রাত্রেবেলা। কইতেছে তোমার মাই আজকে আমার পিঠা বানিয়ে খাওয়াইছে। আমি কই আল্লাহ, এই কদিন তোরে খাওয়াই নাই, তাই হাসতাছে। কয় এই কদিন খাওয়াই নাই কে, আজকে পিঠা বানিয়ে খাওয়াইছে। আমি কইছি যে তুমি, তার নানু ভাবছিল থাকবি, ছুটি নিয়ে এসছো, এখন তো হঠাৎ করে তোমার বাবা কইতাছে রেডি হইয়া বাইরেও বিকালবেলা, তাড়াহুড়া করে বিকালে কটা পিঠা বানিয়ে দিচ্ছে। আর কি করব। এখন কাউসারের বাবা খাইতে আইছে, আমি বাদাম কত বেশি করে নেই না, তোর বাবার বাদাম ভর্তা খায় না। বত্তা এদিকে ওদিকে গেল কিনলে। আমি এবার ওই হাঁড়িতে ভর্তাগুলা রাখছি কিসের জন্য, আমার শাশুড়ি মা আবার অন্য কোনো বাটিতে রাখলে খাইবো না, তাই এটা ওটার মধ্যে রাখছি। ওই জায়গা থেকে ওনারে ভর্তা দেওয়া হইব, কারণ প্লেটে বাটিতে রাখলে আবার খাইবো না, ওইটার মধ্যে রাখলে খাইবো, কারণ ওনার জন্য হাঁড়ি পাতিল সব আলাদা, উনি একটু বাইসা খায়। এই যে আমার লোহার মাটির খোলা, তো মাটির খোলা না, সরি লোহার খোলা, 5 খোলা বলে। আর এটা হচ্ছে মাটির চিতই পিঠা বানাবো। তো আমার অনেক দিন ধরে ইচ্ছা, আমি মাটির খোলা খুঁজতেছি, 5 খোলাটা আমি পাই না। লাস্টে না পাইরা এই মোবাইলে দেখি, টিভিতে দেখি, মানুষে বানায় দেখি সুন্দর হয়, এর লেগে আমি আবার কিনে নিয়ে আসলাম, লোহারটাই কিনে নিয়ে আসি, তুই দেখি কি হয়। তো একদিন চেষ্টা করছিলাম, কোনো রকম হয়েছে। নতুন তো আস্তে আস্তে মানে ঠিক হইব, প্রথম প্রথম তো হইতে থাকবো না, আস্তে আস্তে ঠিক হইব। আর আমার চুলাটার এক সাইডে জাল লাগে, এর জন্য লোহার সিস্টেমটা আমি বুঝতেছি না, কিন্তু লোহার ওই ইটা একটু পরপর ঘুরে ঘুরে দিয়ে লাগে। তো এটার মধ্যেই আমার ভালো, আমার ওই লোহার ডাই দিয়া অনেকগুলা চাউলের গুঁড়ে আমার নষ্ট হয়েছে। তো লাস্টে এটার মধ্যে দিছি, এটার মধ্যে কতগুলা পিঠা হয়েছে সুন্দর করে। আর ওই যে কাউসার দিতেছে লাস্ট ফিনিশিং, কাউসার তো মাতবুরি করবই, এটা কাউসারের অভ্যাস, চিতই পিঠা সরে দিতেছে।
তো আমি আবার পিঠা আবার ছড়া দেয় মানুষের, তুই যে কি করতেছস। ওই দিল তা কাপসার যে দিয়েছে তা মাশাল্লাহ হয়েছে। আমি প্রথম প্রথম কতগুলা দিছিলাম হয় নাই, আর লাস্টে মাঝামাঝিতে অনেকগুলা পিঠা হয়েছে সুন্দর। তো এইগুলো কিন্তু কাপসার দিয়ে গেছে, পিঠাগুলো আবার সুন্দর উঠা জায়গা, ছুরি দিয়ে ধরছি উঠা জায়গা, আবার পিঠাগুলা পিছন দিয়ে আবার সুন্দর ছিদ্র ছিদ্র হয়। এগুলো আবার দুধে ভিজাইলে একেবারে গইলা যাব না, কিন্তু সুন্দর হইব। আমি একদিন দুধে ভিজাবো, ভিজে আপনাদের দেখাবো যে কেমন হয়েছে আর খাইতে কি টেস্ট। তবে এইটা গরম গরম এই পিঠাটা আমি এখন বানাইতেছি আর ভর্তা দিয়ে খাইতেছি, সরিষা ভর্তা আর শুটকি ভর্তা দিয়ে খাইতেছি গরম গরম, খুব ভালো লাগতেছে। আমি একদিক দিয়ে বানাইতেছি আর একদিক দিয়ে খাইতেছি, কারণ পরে আর আমার বৈশা খাওয়া হইবও না আর খাইতেও মন চাইব না, এই আর কি কথা। গৃহিণী যেহেতু, আর শীতের দিন সকাল থেকে আমি এটা ওটা করতেছি। ইয়ামনির আজকে মাদ্রাসায় নিয়ে গেছিলাম, গরম পানির এই যে ফ্লাক্সটা দিয়ে আসলাম, তারপরে আইসা খিচুড়ি রান্না করলাম, ঘরের কাজ করলাম, অনেক কাপড় চোপড় ধুইলাম, ঘর মুছলাম, রান্না বান্না করলাম, বত্তার এইগুলা গুছাইলাম, পাসপোর্টের বস্তা। এতে আমার আর একটু রেস্ট হয়নি কে, এর জন্য ওই যে তাড়াহুড়া করে আমি চুলার মধ্যে ভাজতেছি আর একটা একটা করে বত্তা দিয়ে মাখিয়ে খাইতেছি। আর এদিক দিয়ে কাউসারের বাবা তো খাইছি, কাউসার আর খাইব না পিঠা, পিঠা খাইছে, ভাত খাইছে, আবার বলে রাত্রে ওর খাওয়া লাগবো। তো আমি আবার বলছি বিরিয়ানি আছে, বিরিয়ানি গরম দিবনি। এই যে এগুলা কিন্তু এরকম করে উঠতে চায় না, কিন্তু ওই যে ওই খোলাটা লোহার খোলার মধ্যে সুন্দর উঠা জায়গা, এর আবার একটু কষ্ট হয়। পিঠা তো শেষ প্রায়, আর কয়টা রয়েছে বানালেই শেষ হয়ে যাবো গা। এই খোলাটার মধ্যে পিঠা অনেক সুন্দর হয়, চিতই পিঠা, এটার মধ্যে দিলে আমার আগে পিঠা আরও সুন্দর হতো, কিন্তু এইটার মধ্যে বানানোর ইচ্ছা ছিল, এর জন্য বানাইছি। তো আর নাই বেশি, অল্প কয়টা আছে, দেখি কয়টা হয়। তবে এইটা চুলাটা যদি সমানভাবে জাল লাগে তাহলে সুন্দর হয়, কিন্তু এটা এক সাইডে জাল লাগে, এক সাইডে জাল লাগে না, যে সাইডে লাগে না সেই সাইডে পিঠাটা করার ইচ্ছা ধরে যায়, আরও সাইড দিয়ে পিঠাগুলো সুন্দর হয়। কিন্তু এই খোলাটা যদি মাঝে যে একটু ঘুরে দেওয়া যায় তাহলে সুন্দর হয়। যাই হোক, নতুন নতুন অভিজ্ঞতা হইল। তারপরেও মানে পিঠাটা বেশি রাইখা খাওয়া যাবে না, কিন্তু মাটির খোলায় বানালো, মানে 5 খোলার পিঠাটা মাটির খোলায় একজন বানাইছে, পরে খাইয়া দেখলাম খুব নরম সুন্দর হয়েছে। কিন্তু এই যে আমি লাস্ট ফিনিশিংয়ে কত বড় পিঠা ডাইলা দিলাম, বারবার আমার এটা নিয়েই করতে ভালো লাগতেছে না, অনেকটি পিঠা ডাইলা দিচ্ছি এক লগে, চালের গুলাটা অনেকটি একসাথে ডাইলা দিছি, দেখি কেমন হয়। তো পিঠা বানাইলে তো জানেনি রান্নাঘরের অবস্থা খারাপ, জিনিসপাতির অবস্থা খারাপ, আমার রান্নাঘরের অবস্থা তো এমনিই খারাপ। তারপরেও তো আমি দুপুরবেলা মোছামুছি করছি, পরিষ্কার ছিল, এখন আবার বানাইতে যেন আরও অবস্থা খারাপ, কিছু করার নাই। যাই হোক, হয়েছে তো পিঠা, খাওয়া তো গেছে, ফালানো তো আর যায় না, কে খাইছি তো বত্তা দিয়ে আমরা সবাই মজা করে খেয়েছি, নাজিফারাও খাইছে, আমার শাশুড়িও খাইছে, সবাই খাইছে, আমার এক বিয়াইরে দিচ্ছি, বিয়াইও খাইছে, ওনাদের ভর্তা পাঠাইছি পাঁচটাতে, ভর্তাও খাওয়া হয়েছে। তো কাউসারের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে বাদাম ভর্তা, বাদাম ভর্তাটা ওই রাত্রের বেলা অনেক খাইছে, আবার বিরিয়ানিটা খাইব, আবার নাকি সকালের জন্য রাইখা দিয়ে লাগবো। তো এই প্রথম কাউসারে আমি বাদাম ভর্তা এত খাইতে দেখলাম, ঝালটা আমি একটু কম কমই দিচ্ছি বাদাম ভর্তায়, কারণ আমার বাসায় এক ভাবি থাকতো, অনেকের আম্মু বলার নাম, উনি আমার একদিন বাদাম ভর্তা খাওয়াইছিল, মিষ্টি মিষ্টি, মানে হালকা জালে ধনেপাতা দিয়া বানাইছিল, অনেক ভালো লাগছিল, কড়া জালে বানায় নাই। তবে ব্লেন্ডারে ভর্তা এবং চিতই পিঠা বানানোটা আপনাদের কেমন লাগছে, আপনারা যদি আমার ভিডিও দেখে তাহলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, ভালো থাকবেন।